বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আজকে আমরা দেখবো যে এই জমিটা লক্ষ্য করেন, এই যে শ্যাওলাগুলো ভর্তি হয়ে গেছে, কিন্তু এই যে শ্যাওলা চারদিকে কিন্তু এই জমিটা পুরো শ্যাওলা দিয়ে ভরে গেছে। তো এরকম শ্যাওলা হলে আর কি জমিতে যদি আপনার ধান খেতে এরকম শ্যাওলা দেখা যায়, এই যে পুরো জায়গাটায় কিন্তু মানে এই যে নীল নীল যেগুলো দেখছেন এগুলো সব শ্যাওলা দিয়ে ভর্তি ভর্তি হয়ে গেছে জমিটা। তো এরকম শ্যাওলা ধান খেতে হলে আপনাদের কী কী সমস্যা হতে পারে বা কী কী মানে ক্ষতি হতে পারে, তো সেটাই আমরা জানবো। তো বন্ধুরা এই যে শ্যাওলাগুলো দেখেন, এগুলো কী হবে, আপনার গাছের ধানের গোড়ায় আর কি আটকে যাবে। আটকে যাওয়ার কারণেই হবে কি, আপনার গাছের যে খাদ্যটা বা এই শ্যাওলা কিন্তু আপনার জমিতে সারগুলো শোষণ করে নিচ্ছে। আর একদিকে যখন এই শ্যাওলা পরিমাণ কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে, তো এক সময় এমন হবে যে আপনার জমিতে আর অক্সিজেন বা আলো বাতাস প্রবেশ করতে পারবে না। পাশাপাশি আপনার হবে কি, ধানের গুজিগুলা মানে এই শ্যাওলার কারণে মানে কুশিগুলো বৃদ্ধি পেতে পারবে না, এবং পাশাপাশি যেই কুশিগুলো নতুন কুশিগুলো বের হবে সেগুলোকে এই শ্যাওলাগুলো আটকে দেবে। এই যে দেখেন এই শ্যাওলাগুলো ধীরে ধীরে কিন্তু আপনার ধান গাছের কাছাকাছি চলে গেছে। এই যে দেখেন, এই পরিমাণ শ্যাওলা হলেই কীভাবে ধানের কুশি বের হবে বা মাথা সারা দিবে, এটা ভাবে একটাবার চিন্তা করে দেখেন। তো এই যে দেখেন, এটা পুরো জমিটাতে কিন্তু এমন সমস্যাটা হয়েছে। তো এই ক্ষেত্রে আপনার ক্ষতিটা হতে পারে কি, আপনি যে জমিতে সার বা কীটনাশক দিচ্ছেন সেটা আপনার নষ্ট হয়ে যাবে, এবং আপনার শ্যাওলাগুলো এই সারগুলো খেয়ে ফেলবে। অপরদিকে আপনার ধানের যে কুশিগুলো বৃদ্ধি হওয়ার কথা ছিল, এই কুশিগুলো বৃদ্ধি হবে না। কুশির যে বৃদ্ধিটা সেটা ব্যাহত হবে, এবং কুশির দেখবেন পরিমাণটা অনেক কমে গেছে। তো এটা হওয়ার প্রধান কারণ সেটা হচ্ছে, অনেক সময় আমরা সেচ বেশি দিয়ে থাকি, যারা আর কি পানি কিনে অন্যের মোটর দিয়ে বা সেচ দিয়ে থাকে, তো তাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হয় আর কি। ওনারা ভাবে যে টাকা দিয়ে তো পানি দিচ্ছি, তো পানি ভরপুর পানি রাখবে। তো এক্ষেত্রে সমস্যাটা হয় কি, যখন ওনারা আর কি জমি একবারও শুকনা দেয় না শুকানোর কারণে আর কি শ্যাওলার পরিমাণটা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। তো যাদের জমিতে এরকম শ্যাওলা হয়েছে তারা অবশ্যই মানে একটু নিড়ানি দেওয়ার চেষ্টা করবেন। এই যে দেখেন, এভাবে যদি আপনারা নিড়ানি দেন হালকা হালকাভাবে, তো এই নিড়ানি দেওয়ার পর যদি একবার শুকনা দেন, মানে শুকাবেন জমিটা, তো শুকানোর পর কিন্তু এই যে আপনার যে শ্যাওলার পরিমাণটা অনেকটা কমে যাবে। এতে করে আপনার লাভ হবে কি, আপনার যে ধানের গাছটা কুশিটা বা গুজিটা বের হবে সেটা লম্বা হবে এবং তাড়াতাড়ি বাইরে বের হয়ে আসতে পারবে। কিন্তু শ্যাওলাটা হলে হবে কি, আপনার শ্যাওলাটা এই যে দেখেন, শ্যাওলাটা আপনার ধানের গাছের মাথায় থাকে। এই যে দেখেন শ্যাওলাগুলো এই ধানের গাছের মাথায় আটকে থাকে, তাহলে কিন্তু ধানের কুশিগুলো বের হতে পারবে না। এতে করে আপনার যদি নিড়ানি দেওয়ার পর আর কি জায়গাটা পরিষ্কার থাকে আপনার ধানের গাছের গোড়া, এতে করে আলো বাতাস প্রবেশ করতে পারবে, গাছ রোগ মুক্ত থাকবে, এবং আপনার কুশিগুলো দ্রুত বড় হবে, এবং পরবর্তীতে দেখবেন যে আপনার ফলন মানে সঠিক ফলন আশানুরূপ ফলনটা আপনারা পাবেন। তো বন্ধুরা, যারা আর কি এভাবে ধান চাষ করতেছেন তাদের জমিতে কিন্তু এভাবে শ্যাওলা হলে আপনার অবশ্যই শ্যাওলাকে দমন করতে হবে। তো আপনার জমিতে কিন্তু বেশি পানি ধরে রাখা যাবে না, যে জমিতে শ্যাওলা বেশি, তো পানি ধরে রাখলে কিন্তু সমস্যাটা বেশি হবে। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।